আর এবার নজর রাখবো দক্ষিণ কলকাতার ল কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। ধৃত মূল অভিযুক্ত সহ 3 তাদের গ্রেপ্তার করেছে কসবা থানার পুলিশ। ধৃতদের মধ্যে 2 জন ওই কলেজেরই পড়ুয়া, মূল অভিযুক্ত কলেজের প্রাক্তনী এবং অস্থায়ী কর্মী। দক্ষিণ কলকাতার ল কলেজ, এই কলেজের মধ্যে ফার্স্ট ইয়ারের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। জিবি প্রেসিডেন্ট উনি বলেছেন সোমবার দিন এসে ড্রাস্টিক স্টেপ নেবে, যা ব্যবস্থা যা আইনত তাই হবে। যত আপন যত ছাত্র যা থাকুক, সে যদি নিজেও থাকে আইনত যা হবে। গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মনোজিৎ মিশ্র, জায়েব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়কে। এর মধ্যে জায়েব এবং প্রমিত ল কলেজেরই ছাত্র, মনোজিৎ কলেজের প্রাক্তন ছাত্র, এখন কলেজের অস্থায়ী কর্মী। উনি আমাদের কলেজে পিওরলি টেম্পোরারি, এই পিওরলি টেম্পোরারি জিবি ডাইরেকশনে একটা স্টাফ হিসেবে আছেন। আরো 2 জন আছে মাস 6 সাথে। ও অফিসের কাজ করতে, মানে অফিসের মানে খাতাপত্র এইসব। পুলিশ জানিয়েছে অভিযোগকারী ছাত্রী দক্ষিণ 24 পরগনার বাসিন্দা, ল কলেজের প্রথম বর্ষের পড়ুয়া। অভিযোগ, তাকে ছাত্র ইউনিয়নের পদ পাইয়ে দেওয়ার টোপ দেয় মনোজিৎ। এ নিয়ে আলোচনার জন্য বুধবার তাকে কলেজে ডাকে। সেই মতো দুপুরে কলেজে পৌঁছান অভিযোগকারী ছাত্রী। বিকেলের দিকে কলেজে যায় মনোজিৎ। এরপরে শুরু হয় অন্য খেলা। অভিযোগকারীর দাবি, মনোজিৎ তাকে বিয়ের প্রস্তাব দেয়। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে শুরু হয় বচসা। তখন মনোজিৎ তার 2 অনুগামী জায়েব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়কে ডাকে। কলেজের গার্ড রুমে নিয়ে যাওয়া হয় অভিযোগকারী ছাত্রীকে। গার্ডকে বের করে দিয়ে তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কিন্তু আমরা একটা ইন্সপেকশন টিম ডেফিনেটলি পাঠাবো ওদের কলেজ পরিদর্শন করতে, যে কি ঘটেছে। আমার কাছে বিস্ময়কর লাগছে যে এখন তো কোথাও ইউনিয়ন নেই। আমাদের সিইউতে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন নিয়ে আমাদের 9টা ক্যাম্পাসের সর্বত্র ইউনিয়ন রুম বন্ধ করে দিয়েছি। সিইউ কোনো ক্যাম্পাসে ইউনিয়ন রুম খোলা নেই, কিন্তু কলেজগুলোতে ইউনিয়ন রুম খুলে বসে আছে। 10টার সময় ওখানে কি ঘটছে তার উপর সুপারভাইজ করার কেউ নেই, প্রিন্সিপালও নেই। আমি বিস্মিত ঘটনাটায়। বুধবার সন্ধ্যায় গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার কসবা থানায় অভিযোগ দায়ের করেন ল কলেজের পড়ুয়া। বৃহস্পতিবার গণধর্ষণের অভিযোগ। বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় মনোজিৎ এবং জায়েবকে। শুক্রবার গ্রেপ্তার করা হয় আরেক অভিযুক্ত প্রমিতকে। ধৃত 3 জনকে 1 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। 3 জনই এফআইআর নেমড অ্যাকিউজড। কোর্ট পুরোটা শুনেছেন। আমরা যা মেডিকেল এভিডেন্স আছে সেটা কোর্টকে দেখিয়েছি। ল্যান্ডেড কোর্ট 1 জুলাই অবধি পুলিশ কাস্টাডি গ্রাউন্ড করেছেন। যেরকমভাবে প্রচার করা হচ্ছে ওরকম কোনো ঘটনা নয়। কলেজে ছাত্র রাজনীতিকে ইস্যু খাড়া করে একটা অ্যালিগেশন দিয়েছে, সেটা সাহেব বিচার করে মঙ্গলবার পর্যন্ত পিসি দিয়েছে। না সিজ ফিস কিছু করা হয়নি। সিজগুলো সব এখন নিয়ে যাবে, নিয়ে গিয়ে তদন্ত করবে। তদন্ত করে ফার্দার যেগুলো ডেভেলপ হওয়ার হবে। গত বছরের অগাস্টে আরজিকর মেডিকেল কলেজে ধর্ষণ করে খুন করা হয় ডাক্তারি পড়ুয়াকে। এ নিয়ে চারিদিকে ঝড় ওঠে। এবার দক্ষিণ কলকাতার ল কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। এ নিয়েও জোর শোরগোল। নিউজ 18 বাংলা। আর এই ঘটনায় আজ অভিযোগকারিনীর গোপন জবানবন্দি। আলিপুর আদালতে ছাত্রীর গোপন জবানবন্দি। গতকাল সন্ধে ল কলেজে কলকাতার পুলিশ কমিশনার পৌঁছন। কসবা থানায় গিয়ে তদন্তকারীদের সঙ্গে সিপি কথা বলেন। গণধর্ষণের অভিযোগে পুলিশ হেফাজতে 3 ছাত্র নেতা। ঘটনাস্থল থেকে মিলেছে হকি স্টিক, একটি কালো বাক্স সহ আরো একাধিক জিনিসপত্র পুলিশ বাজেয়াপ্ত করেছে। এবং আপনাদের জানিয়ে রাখি, তদন্তকারীরা জোর দিচ্ছে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহের দিকেই। আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে রনক রয়েছে আমার সঙ্গে। রনক, পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহেই জোর দিচ্ছেন তদন্তকারীরা, কি আপডেট পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত? দেখা একেবারেই গতকাল রাতেই ফরেন্সিকের আধিকারিকরা যেখানে পি অর্থাৎ প্লেস অফ অকারেন্স সেখানে এসেছিলেন, নমুনা সংগ্রহ করেছেন। হকি স্টিক থেকে শুরু করে বেশ কিছু গুরুত্বপূর্ণ নমুনা তারা কিন্তু ইতিমধ্যে সংগ্রহ করেছে। শুধু তাই নয়, যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোন পুলিশ বাজেয়াপ্ত করেছে এবং প্রয়োজনে সেটারও ফরেন্সিক পরীক্ষা হতে পারে। কারণ নির্যাতিতা অভিযোগপত্রে যেটা লিখেছিল যে তার নাকি নির্যাতন চালানোর সময় ভিডিও করা হয়েছিল। সেক্ষেত্রে যদি এরকম ধরনের কোনো কার্যকলাপ করা হয়ে থাকে সেটাও কিন্তু একটা গুরুত্ব
গুরুত্বপূর্ণ তথ্য হিসাবে তদন্তকারী আধিকারিকদের সামনে আসবে। সেক্ষেত্রে প্রত্যেকটি মোবাইল ফোনের ফরেন্সিক করার একটা সম্ভাবনা রয়েছে এবং শুধু তাই নয়, যে প্লেস অফ অকুরেন্স সেখান থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে এবং যে হকি স্টিকের উল্লেখ আসছিল গতকাল রাতেই কিন্তু দেখা যায় সেই হকি স্টিকও কিন্তু উদ্ধার করা হয়েছে। অর্থাৎ এই গত 25 তারিখ সন্ধ্যে 7:30 থেকে 10:50 পর্যন্ত এই যে গার্ডরুম সেখানে কি ঘটনা ঘটেছিল একেবারে অবশ্যই আমাদের নজর থাকবে, প্রত্যেকটা আপডেট আমরা দর্শকদের সামনে তুলে ধরছি। কিন্তু এই গণধর্ষণের ঘটনায় অনেক অধরা রয়েছে প্রশ্ন, অনেক উত্তর অধরা রয়েছে, অনেক প্রশ্ন উঠছে। গণধর্ষণে মূল অভিযুক্ত প্রাক্তন পড়ুয়া অস্থায়ী কর্মী মনোজিৎ এখন অস্থায়ী কর্মী হলেও আগেও তার কলেজে যাতায়াত ছিল। প্রাক্তনী হওয়া সত্ত্বেও নিয়মিত কলেজে আসতো মনোজিৎ। কলেজে মনোজিতের যথেষ্ট প্রভাব ছিল বলেই অভিযোগ। রাতেও কলেজ কেন খোলা সেই প্রশ্নটাও উঠছে। তদন্ত চলছে বলেই প্রশ্ন এড়ালেন ভাইস প্রিন্সিপাল। সোমবার দক্ষিণ কলকাতার ল কলেজে বৈঠক রয়েছে, বৈঠকে বসবে কলেজের পরিচালন সমিতি। মনোজিৎ এক্স স্টুডেন্ট ছিল, এরপরে পিওরলি টেম্পোরারি। এত প্রিভিলেজ কেন দেওয়া হতো মনোজিৎকে কলেজে? আমি সেটা জানি না। কোনো পলিটিক্যাল প্রেসার ছিল? গার্ডরা সেগুলো আপনারা জানতে চাননি? যারা গার্ড নিরাপত্তা রক্ষী দায়িত্ব থেকে তারা কি বলছে? এখন সব পুলিশের ইনভেস্টিগেশনের মধ্যে আছে। এই মুহূর্তে আমাকে প্লিজ কিছু জিজ্ঞেস করবেন না। 2022-এ পাস করেছে, এখনো কলেজে এত অবাধ যাতায়াত? এটা আমি বলতে পারবো। জায়গায় জায়গায় মনোজিৎ দাদা টিম এমএম লেখা। এটা আমি বলতে পারবো না। মনোজিৎ কি এখানকার নেতা সবথেকে বড় নাকি? না না। তাহলে এত প্রিভিলেজ কেন কলেজে আসতো? এইগুলো সব যিনি প্রেসিডেন্ট যেদিন আসবেন জিজ্ঞেস করবেন। কার নির্দেশে তাকে এত প্রিভিলেজ দেওয়া হতো? আমি এখন এই মুহূর্তে কিছু বলতে পারবো না। এটা কি জিবির নির্দেশেই মনোজিৎ আসতো কলেজে? আমি বলতে পারছি না। জিবির প্রেসার ছিল? প্রেসার আমি বলতে পারবো না, প্লিজ আপনারা ছেড়ে দিন। আর ক্যাম্পাসে গণধর্ষণের অভিযোগে শিক্ষা দপ্তরের পদক্ষেপ। দক্ষিণ কলকাতার ল কলেজে গণধর্ষণের অভিযোগ, কঠোর ব্যবস্থার আশ্বাস শিক্ষামন্ত্রীর। কলেজ কর্তৃপক্ষকে অবিলম্বে পরিচালন সমিতির বৈঠক ডাকার নির্দেশ দেওয়া হয়েছে। নিউজ